কাজের ছেলে যখন বাড়ির মালিকের মেয়ের অহংকার ভাঙার জন্য তাকে জোর করে বিয়ে করতে চায়। টিনা কলেজে যাওয়ার জন্য রেডি হচ্ছে, তখনই তার বাসার কাজের ছেলে সুমন এসে বলল, ম্যাডাম আপনার জন্য শরবত নিয়ে এসেছি, খাবেন না? টিনা তখন শরবতটা সুমনের হাত থেকে নিয়ে সুমনের মুখে ছুঁড়ে মেরে বলে, তোকে কখন বলেছিলাম শরবত নিয়ে আসতে, আর তোর মাত্র সময় হয়েছে। সুমন তখন বলে, ম্যাডাম আমি আপনার জুতোগুলো পরিষ্কার করতে গিয়েছিলাম, তার কারণে এত দেরি হয়েছে। টিনা তখন বলে, তোর সব কাজে এত দেরি হয় কেন? জুতাগুলো কি বলে আনতে হবে? সুমন তখন বলে, ম্যাডাম আমার তো আরো দুটো হাত নেই যে আপনার সব কাজ একসাথে করে ফেলবো, আর আপনি সবসময় ছোট লোক করেন কেন? আমাদের মতো ছোট লোক আছে বলেই আপনাদের মতো ধনীর দুলালিরা তাদের হুকুম কায়েম করতে পারে, আর আমরা বসে টাকা নেই না, সারা দিন মাথার ঘাম পায়ে ফেলে কাজ করার পর টাকা দেন। ত্রিনা তখন সুমনকে বলল, তোকে কে বলেছে এত বড় বড় কথা বলার জন্য? এতক্ষণ যে দাঁড়িয়ে আছিস কাজ কে করবে? তোর বাপ এসে নাকি? খবরদার ম্যাডাম, আমার বাপ তুলে কোনো কথা বলবেন না। আপনার যদি ভালো লাগে আমাকে কাজে রাখেন, তা না হলে আমাকে বলে দিতে পারেন। তখন ত্রিনার মা এসে বলে, কি হয়েছে সুমন? সুমন তখন বলে, ম্যাডাম আমি আর আপনাদের বাড়িতে কাজ করব না, আপনার মেয়ে ত্রিনা আমার বাপ তুলে কথা বলে। ত্রিনা তখন বলে, বেশ করেছি, আরো বলবো। ত্রিনার মা তখন সুমনকে বলে, বাবা তুমি ওর কথা কিছু মনে করো না, ও একটু এমনই। সুমন তখন মনে মনে ভাবে, আমি কথা দিলাম আপনার এই অহংকারী মেয়ের অহংকার কিভাবে ভাঙতে হয় তা আমি জানি। সুমন তখন সেখান থেকে চলে যায়। ত্রিনার মা তখন ত্রিনাকে বলে, সুমন অনেক কাজের ছেলে, আর ও চলে গেলে আর কোনো কাজের মানুষ আসতে পারবে না, কারণ তোর যে ব্যবহার তাতে কোনো মানুষ থাকতে চাইবে না। ত্রিনা তখন বলে, মা তুমি কাজের লোকদের হয়ে এত কথা বলো কেন? ত্রিনার মা তখন বলে, ঠিক আছে তুই কলেজে যা। ত্রিনা দরজা থেকে বের হয়ে সুমনকে ডেকে বলে, আমার ব্যাগটা নিয়ে আস। সুমন তাড়াতাড়ি করে ত্রিনার ব্যাগ নিয়ে সাথে সাথে যায়। ত্রিনা তখন সুমনকে বলে, আমার ব্যাগটা দিয়ে এখান থেকে যা, তোকে নিয়ে কলেজে গেলে আমার বন্ধুদের সামনে মুখ দেখাতে পারবো না। সুমন তখন বলে, অনেক হয়েছে এই বড়লোক মেয়ের অহংকার, এই অহংকার আমাকে ভাঙতেই হবে। সুমন তখন ভাবতে থাকলো কিভাবে তা করা যায়। বিকেলে যখন ত্রিনা বাড়িতে আসে, সুমন তখন ত্রিনার জন্য শরবত বানিয়ে নিয়ে আসে, আর তাতেই সুমন আগে থেকেই ঘুমের ঔষধ মিশিয়ে রাখে। ত্রিনা শরবত খাওয়ার সাথে সাথে ঘুমের কারণে ঢলে পড়ে খাটে। সুমন তখন ত্রিনাকে কোলে নিয়ে দরজার বাহিরে নিয়ে যায়। রাতের বেলা যখন ত্রিনার ঘুম ভাঙলো, তখন ত্রিনা দেখতে পেল সে তার রুমে নাই। ত্রিনা চিৎকার করে সুমনকে ডেকে বলে, সুমন আমি কোথায়? সুমন তখন ত্রিনাকে বলে, এই চুপ করে থাক, এটা তোর বাড়ি না যে যা ইচ্ছা তাই করবি, এটা আমার বাড়ি, আর কালকে সকালে আমি তোকে বিয়ে করব। ত্রিনা তখন বলে, তোর মতো চাকরকে আমি বিয়ে করব না। সুমন তখন বলে, আমাকে বিয়ে না করলে তোকে ধর্ষণ করে সবার কাছে গিয়ে বলবো তোর আর আমার খারাপ একটা সম্পর্ক আছে। ত্রিনা তখন সুমনকে বলে, তুই যে এত নিচু মনের মানুষ আমি তো আগে বুঝিনি। সুমন তখন বলে, আমি যে আর কি করব তা তুই দেখতে থাক। ত্রিনা এদিকে পেটের খিদায় ছটফট করছে। ত্রিনা তখন বলে, সুমন আমার খিদে পেয়েছে, আমাকে খাবার দাও। সুমন তখন একটা প্লেটে করে কিছু বাসি ভাত দিয়ে বলে, এগুলো লবণ দিয়ে মেখে খেয়ে নিন। ত্রিনা তখন বলে, আমার বাসার খাবারের লোকও তো এসব খাবার খায় না। সুমন তখন বলে, এটা আপনার বাসা না, এটা আমার বাড়ি, যা দিয়েছি খেয়ে নিন, তা না হলে নিয়ে যাচ্ছি। ত্রিনা তখন ভাবলো, এগুলো যদি না খায় এখন তাহলে আর পরে খাওয়া হবে না। ত্রিনা তখন পেটের খিদায় বাসি ভাতগুলোই খেতে থাকে। ত্রিনার ভাতগুলো খেতে খুব কষ্ট হয়, তবে সেটা বুঝতে পারে যে গরিব হওয়া কতটা কষ্টের। গরিব মানুষ সারা দিন কত পরিশ্রম করে এই ভাতগুলো জোগাড় করে, আর আমাদের মতো বড় লোকেরা এসব গরিব মানুষদের সাথে খারাপ আচরণ করি, তাদের কাজের একটু ভুল হলে তাদের গায়ে হাত তুলি। ত্রিনা তখন খাওয়া শেষে বলে, সুমন আমাকে ঘুমানোর জায়গা বের করে দাও। সুমন তখন ত্রিনাকে মেঝেতে বিছানা করে দেয়। তখন ত্রিনা কিছু না বলেই মেঝেতে শুয়ে পড়ে। ত্রিনা ভাবে, বাড়িতে কত নরম জাজিমে ঘুমিয়েছি, কখনো মেঝেতে ঘুমায়নি। এত শক্ত মেঝেতে এই গরিব মানুষগুলো কিভাবে থাকে? তাদের শরীর ব্যথা করে না? আসলে যারা গরিব তাদের অনেক কষ্ট করে যে ফ্লোরে ঘুমাতে হয়, আজকে যদি আমি না ঘুমাতাম তাহলে কখনোই বুঝতে পারতাম না। কিছুক্ষণ পর সুমনের মা এসে ত্রিনার কাছে এসে বলে, মা তুমি আমার ছেলেকে ক্ষমা করে দিও, ও তোমাকে এভাবে নিয়ে এসেছে, তোমার এখানে থাকতে কষ্ট হবে। ত্রিনা তখন সুমনের মায়ের দিকে অবাক হয়ে তাকিয়ে আছে, কারণ ত্রিনার মতো যারা বড় লোক তারা কখনো গরিবদের পাশে এইভাবে বসে কখনোই জিজ্ঞেস করেনি যে তুমি এভাবে শুয়ে আছো, তোমার কি কোনো অসুবিধা হচ্ছে কিনা। ত্রিনা তখন সুমনের মাকে বলে, না আমার কোনো অসুবিধা হচ্ছে না।
সুমনের মা বলে, ঠিক আছে, আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, তুমি ঘুমিয়ে পড়ো, সকালেই সুমনকে বলবো তোমাকে তোমার বাড়িতে দিয়ে আসতে। তৃণা ভাবলো, আমার নিজের মা তো কখনো আমাকে মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দেয়নি, তাহলে কি যারা গরিব তাদের টাকা পয়সা না থাকলেও তাদের মনে ভালোবাসা আছে? তৃণা এসব ভাবতে ভাবতেই ঘুমিয়ে পড়ে। সকালে তৃণা মানুষের চেঁচামেচির শব্দ শুনে উঠে গিয়ে দেখলো তৃণার মা সুমনের বাড়িতে পুলিশ নিয়ে এসেছে। তৃণার মা সুমনকে বলল, তুমি এতটা খারাপ আগে বুঝতে পারিনি, তুমি আমার মেয়েকে কিডন্যাপ করে নিয়ে আসলে। তৃণা তখন বলে, না মা, সুমন আমাকে নিয়ে আসেনি, আমি সুমনকে ভালোবাসি আর আমি আমার নিজের ইচ্ছায় এখানে এসেছি। তৃণা পুলিশ অফিসারদেরকে বলল, আপনারা আসতে পারেন। সুমন তখন তৃণাকে বলে, তুমি আমাকে বাঁচালে কেন? তৃণা তখন সুমনকে বলে, আমি আমার ভুল বুঝতে পেরেছি, আমি আমার বাবার টাকার অহংকারে মানুষকে মানুষ মনে করিনি, তবে আমি এখানে এসে বুঝতে পেরেছি গরিব মানুষ আমাদের মতো বড় লোকদের দ্বারা কতটা নির্যাতিত হয়। তা আমি ভেবেছি আমি সুমনকে বিয়ে করে এখানেই থেকে যেতে চাই, আমি আর আমার বাবার রাজপ্রাসাদে ফিরে যেতে চাই না, যেখানে গেলে মানুষকে মানুষ হিসাবে গণ্য করা হয় না। সুমন তখন তৃণাকে জড়িয়ে ধরে বলে, এতদিন চাঁদ মেঘে ঢাকা ছিল, আজ তার আলো আমাদের এই গরিবের ঘরকে আলোকিত করেছে, আমি ধন্য তোমাকে পেয়ে। সম্মানিত ভিউয়ার্স, গল্পটি সম্পূর্ণই কাল্পনিক। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে চারিদিকে ছড়িয়ে দিন। ধন্যবাদ। পরিচালনায় মনজুর মোর্শেদ।